প্রতি বছরের মতো এবারও রাজধানীতে বসছে বড় কোরবানির হাট। তবে স্থান বদলেছে আফতাবনগরের জনপ্রিয় পশুর হাটের। এবার নতুন ঠিকানা আফতাবনগর সংলগ্ন স্বদেশ সানভ্যালির মাঠ। তাই তো আফতাবনগরের প্রবেশদ্বারে চলছে কোরবানির হাটের জন্য গেট তৈরির বিশাল কর্মযজ্ঞ। সবাইকে আকৃষ্ট করতেই তাদের এই চেষ্টা। প্রায় ৩০,০০০ গরুর ধারণ ক্ষমতা নিয়ে গড়ে তোলা হচ্ছে হাটটি। সংশ্লিষ্টরা বলছেন, খোলামেলা পরিবেশ থাকায় ক্রেতা বিক্রেতা উভয় স্বস্তিতে কেনাবেচা করতে পারবেন। বিশাল এই খোলা মাঠ জুড়ে চলছে হাট তৈরির কাজ। শ্রমিকদের ব্যস্ততা দেখেই বোঝা যাচ্ছে ঈদের আগেই জমে উঠবে এই পশুর হাট। আসলে আফতাবনগর কিন্তু একটা ঢাকা সিটির মধ্যে একটা বৃহত্তম হাট ছিল, সারা বাংলাদেশের একটা ঐতিহ্যবাহী হাট ছিল। তো এটা হচ্ছে আফতাবনগরের সংলগ্ন স্বদেশ সানভ্যালি। হ্যাঁ, তো এটা অনেক বড় প্রজেক্ট। এখানে ধরেন 20 থেকে 25,000 গরুর একটা অ্যারেঞ্জমেন্ট আমরা রাখতেছি, ঠিক আছে, এবং পর্যাপ্ত জায়গা আছে। আপনার এই যে সাইডটা দেখতেছেন, এই সাইডটা থাকবে পুরো আপনার প্রশাসনদের জন্য, অফিস রুম, ব্যাংক, এই সাইডটা, এবং পার্কিংয়ের জন্য সুব্যবস্থা আছে। এবং পানি এই যে দেখতেছেন আপনার টিউবওয়েল বসাইতেছি, এবং ইলেকট্রিসিটি করতে কাজ চলতেছে, সব কিছু কাজ চলতেছে। এবং এখানে পরিপাটি একটা হাট হবে আর কি, স্মার্ট একটা হাট এটা, ঠিক আছে। পার্কিংয়ের ব্যবস্থা থাকবে, যেন ফ্যামিলি নিয়ে, বাচ্চা নিয়ে সবাই এই হাটে আসতে পারে। স্থানটা খুব সুন্দর, কারণ আপনারা জানেন যে ঢাকা এমন একটি স্থান যেখানে তুলনামূলক সব সময় জ্যাম জট ইত্যাদি ইত্যাদি থাকে। আর গরুর আর কি বলে, ঈদের আগের যেই বিষয়টা, বিশেষ করে ঈদুল আজহার যে বিষয়টা, গরুর গাড়ি ইত্যাদি ইত্যাদি সব নিয়ে একটু বাজে পরিস্থিতি, কিন্তু এমন একটা সুন্দর প্লেস আমার মনে হয় যে খুব আশানুরূপ আর কি। এইবার অন্য আশেপাশে যে হাটগুলো হয়েছে অন্য তুলনায় এই হাটটা সুন্দর হবে আমার মনে হচ্ছে। গরু কেনার জন্য নিয়ত করেছি, কিন্তু আমরা বিভিন্ন হাটে গেছি, অনেক কাজ দেখছি, বিভিন্ন হাটে কাজ চলতেছে, কিন্তু সর্ববৃহত্তম হাট এটা আমার জানা মতো। এটা অন্তত ঢাকা শহরে এর চেয়ে বড়, এত বড় কোনো হাট নাই, এর চেয়ে বড় কোনো হাট নাই। এটাই মনে হয় সবচেয়ে বড় হাট। এটা আয়তন সম্ভব, কারণ এটার তো চতুর্দিক, এর দিক কোনো অ্যাকুরেট না যে এদিকেই শুধু শেষ, তা না, চারোদিক এটার রাস্তা। আর আশা করি এই হাট সবচেয়ে জমজমাট হবে ইনশাল্লাহ। ঢাকা শহরের এত জায়গা, মানে যে ব্যাপারীরা আসবে, ব্যাপারীদের যে থাকা খাওয়ার যে একটা ব্যবস্থা, সুব্যবস্থা এই হাটে, সেটা ব্যাপারীরা পাবে। দিনরাত কাজ করছেন শ্রমিকরা। লক্ষ্য এই সপ্তাহের মধ্যেই শেষ করা হবে সব প্রস্তুতি। এরপর আগামী সপ্তাহ থেকেই শুরু হবে পশু বিক্রি। আর এরিয়াতে মনে করেন 20 তারিখ ভিতরে কমপ্লিট করে একরকম, 5 দিনে মনে করেন একরকম কমপ্লিট করুন, এরপরে আরও করতেই হবে। অনেক গরু, এটা আইডিয়া এত দূর করে পাবনি কাকা, এটা অনেক গরু ধরবে, এটা তো অনেক দূর যাবো গা। আপনারা জানেন যে ঢাকা শহরে সবচেয়ে সর্ববৃহৎ হাট হইতো আফতাবনগরে। তো এখন আফতাবনগরে বিভিন্ন মানে বাসিন্দাদের চাপের কারণে এখন আফতাবনগরে হাট সম্ভব না। এই কারণে এখন আমরা এখানে খোলামেলা পরিবেশে নিয়ে আসছি। এখানে হাটটা হওয়ার কারণে আশেপাশে সকল এলাকা যারা আছে, যারা ধর্মপ্রাণ মুসলমান আছে, গরু কেনাকাটা করেন, কোরবানি দেন আল্লাহর রাস্তায়, তারা সবাই এখানে আসতে পারবেন সহজেই। কারণ আপনি জানেন চারপাশেই এলাকা আছে, এটা খুব সিকিউর জোন, যার কারণে সব এলাকা থেকে আসা সহজ হবে, এবং এখান থেকে গরু কিনে কাছাকাছি যে তাদের পরিবহন খরচটাও কমবে এবং ভালো হবে আর কি। স্থানীয়দের প্রত্যাশাও অনেক। তাদের মতে বিশাল এই হাটে পর্যাপ্ত গরু থাকায় ক্রেতাদের খালি হাতে ফিরতে হবে না। আফতাবনগরে সবসময় বড় হাট হয়, সেই হিসেবে যদি অনেক গরু আসে এখানে সংকুলন হবে খুব ভালোভাবে। আর মাঝে অবস্থান করায় অন্যান্য দিক থেকেও আসবে, যেমন বসুন্ধরা আশপাশ থেকে আসবে, তারপরে আরও সামনে যে জায়গাগুলো আছে এদিক থেকেও লোকজন আসবে। তবে ভালোই হবে, তবে অবকাঠামোটা তাড়াতাড়ি তৈরি করতে হবে। পানি, তারপরে মানুষের খাবার এবং গরুর খাবার এবং পরিষ্কার অন্যান্য বিষয়গুলো একটু থাকতে হবে। তবে এই বছর গরুর দাম একটু কম্পারেটিভলি বেশি দেখা যাচ্ছে, আমরা বিভিন্ন জায়গায় খোঁজ করে দেখতেছি। আশা করছি এবারে গরুর দাম খুব বেশি হবে, কারণ গ্রামগঞ্জে খোঁজ নিয়ে দেখতেছি আমাদের যে গ্রামগুলোয় গরুর দামগুলো অনেক বেশি। আশা করছি ঢাকায় যে গরুগুলো ঢুকবে সেগুলো আরও বেশি হবে, কারণ ওইখান থেকে কেয়ারিং খরচ আছে, এখানে যারা ব্যাপারীগুলো নিয়ে আসবে সেলিং, তাদের একটা প্রফিট থাকবে, আরও বেশি হবে আশা করতেছি। এই হাটে বিশেষ করে অন্য হাটেতে সব সুবিধাই বেশি পাওয়া যাবে, কারণ খোলা মাঠ, পার্কিংয়ের ব্যবস্থা ভালো, বিশাল জায়গা। কারণ অন্য হাটে শুধু মেইন রোডে হাট, পার্কিং রাখতে পারে না মানুষ, কাস্টমাররা ক্রেতারা আইসা গাড়ি নিয়ে আসা সুযোগ সুবিধা পায় না। এনে বিশাল, এই যে আপনারা দেখেন সব জায়গায় আছে, আমগো রাস্তাগুলো ক্লিয়ার থাকবো, রাস্তায় কোনো গরু থাকবো না,
সব গরু থাকবো মাঠে, আর খাওয়া দাওয়ার ব্যবস্থা ভালো থাকবে। নতুন জায়গায় বসায় এই হাটটি রাজধানীর কোরবানির বাজারে কতটা প্রভাব ফেলে সেটি এখন দেখার অপেক্ষা। রাজিবুল ইসলাম, ঢাকা জার্নাল, ঢাকা।